সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুহিব্বিন সালিহিন, আল্লাহর বান্দা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মহান রব্বুল আলামিনের দরবারে হাজার লাখ কোটি শুকর, যেই মহান মাহবুব এই পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আল্লাহ পাকের ঘরে আল্লাহ পাক হাজির হওয়ার, উপস্থিত হওয়ার, আসার বসার তৌফিক দান করেছেন। এর শুকরিয়া আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে অবশ্যই আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এলাকার হাজার হাজার লক্ষ মানুষের ভিতর থেকে বাছাই করে, ছাঁটাই করে আমাকে, আপনাকে, আপনাদের সকলকে আল্লাহ পাক মসজিদ আল্লাহ পাকের ঘরে আল্লাহ পাক আসার সুযোগ করে দিয়েছেন। আমরা এখানে আসলাম, আসতে পারলাম, বসলাম, বসতে পারলাম, এতে কি আমরা খুশি না বেজা? খুশি। শুকরিয়া আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। খুব অল্প সময় পবিত্র কালামে পাক সূরা আলে ইমরান থেকে এক টুকরা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতর থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত সংক্ষিপ্ত আকারে কিছু কথাবার্তা আলাপ আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কথাগুলি বলার, কথাগুলি শোনার, কথাগুলি বোঝার, কথাগুলি আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। সুতরাং বর্তমান সময়ে, বর্তমান যুগে, বর্তমান বাংলাদেশের মধ্যে যে একটা পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি, এবং কি উগ্রবাদী, মুসলমান কখনো উগ্রবাদী নয়। কথা ঠিক না? কথা বলেন, মুসলমান কখনো উগ্রবাদী নয়। বিজাতি বিধর্মী যারা, তারা উগ্রবাদী হয়ে মুসলমানদেরকে নিধন করার জন্য, মুসলমানদেরকে নিষ্পিস করার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য যুগ যুগ ধরে পূর্ব থেকে একটা পরিকল্পনা চলছে, এখনো চলছে, এখন কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে। কথা ঠিক না? সুতরাং ভাইয়া, আমরা মুসলিম জাতি, মুসলমান হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। কথা ঠিক না? আর গোটা বিশ্ব পৃথিবীর মধ্যে ধর্মই হচ্ছে একটা, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। কথা ঠিক না? আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আর ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। কথা বলতে পারবি? যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা গোটা বিশ্ব পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন, আর তিনি একজন শান্তিকামী মানুষ ছিলেন। কথা বলতে পারবি? যার কাছে কোন কাফের মুশরিক আসলে যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এসেছিল, সেরকম নাউজুবিল্লাহ, আল্লাহ নবী তাকে মেহমান বানায় আপ্যায়ন করেছেন। বলে আলহামদুলিল্লাহ। একজন ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে গেছেন, ওনার বাসায় গেছেন। সাথে কিন্তু দরবারি উদ্দেশ্য ছিল সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, যাকে বলা হয় ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের যিনি ইমাম এবং সমস্ত জাতির জন্য যিনি হচ্ছে রহমত। বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক বলে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবী সমস্ত জাতির জন্য, পৃথিবীর জন্যই হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। সুবহানাল্লাহ। এই নবীজিকে হত্যা করার জন্য তরবারি নিয়ে নবীজির বাড়িতে হাজিরের মনের ভিতরে পরিকল্পনা, রাত্রিতে তিনি নবীজির বাড়িতে অবস্থান করবেন, রাত্রির আধারে অন্ধকারে বিশ্ব নবীজিকে তিনি হত্যা করবেন। জয় ভাই নাউজুবিল্লাহ। কিন্তু ভাইরা আল্লাহ নবীর উদ্দেশ্য ছিল, তিনার ভিতরে একটা দরদ, তিনার ভিতরে মহব্বত ছিল, তিনার ভিতরে ভালোবাসা ছিলেন। নবীজি তাকে মেহমান বানায় বাড়িতে আপ্যায়ন করেছেন, ভালো ভালো খাবার আয়োজন করেছেন। এই খাবার খেয়ে লোকটা রাত্রিবেলা এমন ভাবে ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে যাওয়ার পরে দেখা যায় রাত্রি বর্ষা হয়ে গেছে। ওনার যে পরিকল্পনাটা ছিল সেটা সে বাস্তবায়ন করতে পারে নাই। না পারার পরে দেখেন বিজাতিদের ভিতরে কত হিংসা, কত বিদ্বেষ, কত অহংকার, কত পরশ্রী কাতরতা। এরপরে নবীজিকে হত্যা করতে না পেরে কি করেছেন, নবীজির পবিত্র বিছানার মধ্যে সে নোংরা করে পুরসাপ পায়খানা করে বিছানাটা নষ্ট করে দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। রাত্রি বর্ষা হওয়ার পরে ওই ইহুদি যখন নবীজির বাড়ি থেকে বের হয়ে গেলেন, নবীজির কাছে বলেন নাই, অনুমতি দেন নাই, না বলে পালিয়ে চলে গেছে। কিন্তু ঘটনাবশত দেখা যায় লোকটা যে তরবারে দিয়া নবীজিকে হত্যা করবে, ওই তরবারিটা ভুলবশত বিছানার উপরে রেখে গিয়েছে। ওইখানে নেওয়ার জন্য মনে নাই। যখন বলে আছে তরবারি নাই, হ্যাঁ লোকটা চলে গেছে। আর নবীজিকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। এই জন্য নবীজিকে হত্যা করা এত সহজ না। শুধু নবী না, আমি আপনি মুমিন যারা, ঈমানদার যারা, তাদেরকে হেফাজত করা আল্লাহ পাকের কুদরতি নিজামের ভিতরে। আল্লাহ পাক বলেন মুমিনকে হেফাজত করা আল্লাহর উপরে দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যখন কোন মুমিন ব্যক্তি বিপদে মুসিবতে পড়ে যায়, আল্লাহ বলেন তাকে সাহায্য করা, তাকে হেফাজত করা আমি আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। এত পরিষ্কার বোঝা যায় গোটা পৃথিবীটা মুমিনদের জন্য চলতেছে। কথা ঠিক না ঠিক? মুমিনদের উসিলায় পৃথিবী চলতেছে। আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে বলেন আন্নার ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু এই জমিনের প্রতিনিধি আল্লাহ পাক মুমিনদেরকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিনদেরকে যতক্ষণ পর্যন্ত ইদাস সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন দাফারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত একটা মুমিন ব্যক্তি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ 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 বলার মতো থাকবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। এইবার হয়ে গেল আমার বলার উদ্দেশ্য, মুমিন ব্যক্তিরা দুনিয়ার ভিতরে আসমানের খুঁটি, জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে প্রতিনিধি বানিয়ে দিয়েছেন। সুতরাং এই মুমিনদের উসিলায় বিজাতি বিধর্মীরা তারা কিন্তু আমাদের উসিলায় খাইতেছে, পান করতেছে, থাকতেছে। কথা নিতে পারে তাদের উসিলায়, মুমিনদের উসিলায়, আমাদের উসিলায়। সুতরাং আমাদের উসিলায় তারা খেয়ে পান করে বেঁচে আছে, এরপরও কিন্তু আমাদের উপরে তাদের একটা আক্রোশ, মুসলমানদেরকে নিধন করে দেওয়া হোক। এটা পরিকল্পনা। আজ পর্যন্ত
পৃথিবীর কোন ইতিহাসে এটা কিন্তু নাই যে আমরা কখনো কোন মন্দিরে হামলা করেছি, ভাঙচুর করেছি। এটা কিন্তু ইতিহাসের মধ্যে নাই। আর কোন মন্দিরের নিচে এখানে মসজিদ প্রতিষ্ঠিত ছিল, এইটাও কিন্তু কোন ইতিহাসের মধ্যে নাই। কিন্তু হিন্দু সম্প্রদায়রা তারা বিভিন্ন মসজিদের নিচে তারা একটা বাহানা করে খুঁজতেছে, বলতেছে এই মসজিদের নিচে রাম মন্দির ছিল, এই মসজিদের নিচে শ্রীকৃষ্ণর জন্মস্থান ছিল। এইভাবে তারা উদ্দেশ্য করে মুসলমানদের ধর্মীয় উপাসনাগুলি, মসজিদগুলিকে ভাঙার জন্য একটা সুপরিকল্পনা করছে। কথা ঠিক না? সুতরাং এই জন্য বলতে চাই, কখনো কিন্তু সফল হইতে পারবা না, সফলকারী হইতে পারবা না। কথা ঠিক না? মুসলমানদের শক্তি আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমানান দরমিয়ানে খাকে খুবই নিসরে কাকে জানারত বাখনি খেসে বাজি বিকনাত রোজে ময়দা ওকে পাগড়ি জব বাখুনে লস্করি। মুসলমান এমন একটা জাতি, তারা কখনো যুদ্ধ জিহাদের ময়দান থেকে পিছনে হতে যাবে, কথা বলে জানে না। মুসলমান সামনের দিকে আগাবে, এতে নিজের বুকের কাঁদা রক্ত জমিয়ে ঢেলে দিয়ে একবারে দুনিয়ার জমিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানরা সামনের দিকে আগায় যাবে। সুবহানাল্লাহ। এর জন্য ফায়দাটা কি? ফায়দা হলো আপনি আমি যদি দ্বীনের জন্য, দেশের জন্য যদি আপনি আমি যুদ্ধের ময়দানে নেমে যাই, তাহলে যদি শহীদ হয়ে যাই, তাহলে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, কিয়ামতের দিনে আপনি আমি শাহাদাতের মর্যাদা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শহীদ হইলে শাহাদাতের মর্যাদা নসিব হবে। আর যদি যুদ্ধের ময়দান থেকে আল্লাহ যদি ফিরে আনেন, সুস্থ ভাবে আসতে পারেন, হায়াতে বেঁচে আছেন, তাহলে আপনি আমি মুসলমান হবে গাজী। সুবহানাল্লাহ। দুইটা ফজিলত আমাদের জন্য। কথা ঠিক আছে? শাহাদাত হচ্ছে প্রত্যেকটা ছোটর নাম, যার এইবারে হলো দুনিয়া আর ওইবারে হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই যে আপনি দ্বীনের জন্য, ধর্মের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যদি যুদ্ধ করে শহীদ হয়ে যান, তাহলে আপনার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ পাকের জান্নাত। জলে বলে সুবহানাল্লাহ। জান্নাত অপেক্ষা করতেছে। আর জান্নাতের ভিতরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার ময়দানে যুদ্ধ হবে, তিনজন সেনাপতিকে আল্লাহ পাক আল্লাহর নবী দায়িত্ব দিলেন যে এরা যুদ্ধ পরিচালনা করবেন। কিন্তু যুদ্ধের ময়দানে আপনার শূন্য অর্থাৎ কমান্ডার, সেনাপতি, যুদ্ধ পরিচালনাকারী আগে একজন। নবীজি সেখানে তিনজনের নাম ঘোষণা করেছেন। ওরা তিনজন ভাবতেছে, বুঝতেছে যে আজকে আমরা তিনজনের একজনের যুদ্ধের ময়দান থেকে ফেরত আসবো। স্বল্প সময়ের ভিতরে সব কথা বলা যাবে না। একজনের কথা বলেছি। মুতার ময়দানে তৃতীয় নম্বরের সেনাপতি জাফর বিন আবি তালেব, ইনি যখন এনার নামটা যখন ঘোষণা হলো, আল্লাহ নবী বলে দিলেন, তুমি যাও তোমার বাড়ি থেকে তোমার আহার পরিবার, বিবি ছেলে মেয়ের কাছ থেকে জীবনের শেষবারের মতো বিদায় নিয়ে আসো। এইবার জাফর বিন আবি তালেব বাড়িতে গেছেন। বাড়িতে যাইয়া ওনার বিবিকে বলতেছেন যে মুতার ময়দানে যুদ্ধ হবে, নবীজি 3 নম্বরে আমার নামটা ঘোষণা করেছেন, আমি তো নির্ঘাত শহীদ হয়ে যাব, তোমাদের কাছ থেকে জীবনের শেষ বিদায় নেওয়ার জন্য এসেছি। আর বিবিকে ওসিয়ত করতেছেন যে আমার এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি, এইগুলিকে আল্লাহর দ্বীন শিক্ষা দিবা, এদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিবা, আর নবীজির সৈনিক বানায় তৈরি করবা।
আর সৈনিক নবীজির সৈনিক। জাফর রাদিয়াল্লাহু তাআলা বিবি জাফরের দুইটা হাত একত্রিত করে উপরের দিকে উঠাইয়া দোয়া করতেছেন, আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায় ফিরে আইনো। জাফর রাদিয়াল্লাহু তাআলা খামের ভিতর থেকে তরবারি বের করছেন, বের করে এবার বিবির হাতের মধ্যে তরবারে উল্টা পেট দিয়া মৃদু আঘাত করতেছেন আর বলতেছেন, বিবি উল্টা দোয়া করিও না, উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবী আমাকে যুদ্ধের ময়দানে 3 নম্বরের সেনাপতি বানিয়েছেন, নির্ঘাত আমি শহীদ হয়ে যাব, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এইবার জাফর রাদিয়াল্লাহু তাআলা ওই মক্কার প্রান্তরে যুদ্ধ করতে করতে তিনি যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাওয়ার পরে এরা হাত কাটা, পা কাটা, গর্দানটা হচ্ছে আলাদা। আবু উবাইদা নামক একজন সাহাবী দৌড়ে আসেন আয়েশা, এইবার উবাইদা দৌড়ে এসে জাফর রাদিয়াল্লাহু তাআলার দেহের সাথে মাথাটা মিলাইয়া দিয়েছেন, বাহুর সাথে হাতটা মিলাইছেন, এবার পায়ের সাথে হাতের সাথে পা গুলি মিলাইয়া তিনি পা থেকে নিয়ে মাথা পর্যন্ত চুরো খাইতেছেন। রাত্রিবেলা আবু উবাইদা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আল্লাহর নবীর সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের ভিতরে, বেহেশতের ভিতরে উড়ে উড়ে বেড়াইতেছেন। বলে সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য বলছি গোটা বিশ্ব পৃথিবীর ভিতরে মুসলমান হলো, এটা হলো মুসলমান হলো এই পৃথিবীর মালিক। বলে সুবহানাল্লাহ। আল্লাহ ইবাদিয়াস সালিহুন, মুমিনরা হচ্ছে সালিহিন ব্যক্তিরা, এরা এই পৃথিবীর মালিক। অতএব আমাদের ভিতরে আমাদের উসিলায় খাইয়া পাইসা খাইয়া এরপরে আমাদের মাথার উপর দিয়া তারা ক্ষমতা বিস্তার করে, ক্ষমতা চালায়। কথা ঠিক না? বিজাত ইজ্জত বলা হয় যার বাড়ির সিন্নি খাও মোল্লা চিল্লা না। কথা ঠিক না? সিন্নি খায় আমাদের উসিলা, আর তারা আমাদের সাথে পাইকারি করে, তারা পরিকল্পিতভাবে একটা দ্বন্দ্ব ফ্যাশন লাগানোর জন্য তারা পরিকল্পিতভাবে এই কাজগুলি করছে। কথা ঠিক না? এই জন্য বলছি তাদেরকে সাথ দেওয়া যাবে না। আর মুসলমানদের এমন একটা জাতি যাদের ভিতরে হিংসা বিদ্বেষ থাকে না। কি বলেন? হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি মুসলমান না যে ব্যক্তি অঙ্গ প্রত্যঙ্গ থেকে আরেকটা মুসলমান নিরাপদ না, আরেকটা জাতি, আরেকটা প্রাণী, আরেকটা জাতি নিরাপদ না, ওই ব্যক্তি কিন্তু মুসলমান হইতে পারছে না। আসারে আমার আপনার ব্যবহারে পশু পাখি পর্যন্ত নিরাপদ পাবে। তাহলে বলতে পারে আপনি নবীন, আমি নবীন, আমরা মুসলমান। কথা ঠিক আছে? যেহেতু আমাদের নেতা হচ্ছেন রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, এই জন্য তার কথাটাই বলতেছিলাম। ওই যে ইহুদি তরবারি ফেলে ভুল করে চলে গেছে, যাওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে তার তরবারির কথা মনে পড়ছে, মনে পড়ার পর আবার ঘুরে আসতেছে, ঘুরে যখন আসতেছে তখন বিশ্ব নবীজি তার বিছানা তার রুমের ভিতরে যায়, দেখে ওই লোকটা বিছানার মধ্যে নাই, কিন্তু পুরো বিছানাটা নোংরা করা, ময়লা আবর্জনা দিয়া পুচ্ছাক পায়খানা করে গোটা বিছানা নষ্ট করে দিয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। ওই ইহুদি জিদ করে যে নবীজিকে হত্যা করতে পারছে না দেখে কি করছে, জিদ করে নবীজির পবিত্র বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করে বিছানাটা নষ্ট করে দিয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। কেমন নবী মানুষ, কেমন দরদ ভরা মানুষ, যেই মানুষটা গোটা মদিনার ভিতরে দেখা যায় ইসলামী দৃষ্টিতে কোরআনের মোতাবেক তিনি শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। বলে সুবহানাল্লাহ।
মক্কার লোকেরা নবীজিকে চিনে নাই, তাকে তাড়াইয়া দিছে। কথা ঠিক না ঠিক? তাকে মারার জন্য পরিকল্পনা করলে নবীজি রাত্রের আধারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে রাত্রিবেলা পালায়া যান। আর মদিনাবাসী নবীজিকে ওয়েলকাম জানাইছেন, স্বাগতম জানাইছেন। মদিনার সমস্ত ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা নবীকে অভ্যর্থনা স্বাগতম জানানোর জন্য রাস্তায় বেরিয়ে আসছে। সুবহানাল্লাহ। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মানুষটি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর, কত সুন্দর। এই সুন্দরটা হলো ভিতরের সুন্দর। কথা ঠিক না? উপরের সৌন্দর্যের কোনো দাম নাই, ভিতরের সৌন্দর্যে ভিতরের মানুষটা তার প্রকৃত মানুষ, সেই হলো আসল মানুষ। কথা ঠিক না? সুতরাং এইবার ওই ইহুদি তরবারির কথা যখন মনে পড়েছে, নবীজির হুজরার দিকে পিছন দিকে ব্যাক করে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে আল্লাহ নবীজির হুজরার ভিতরে যায়, দেখে এই অবস্থা। হায় হায়, এবার নবীজি আফসোস করতেছেন, হায় হায়, রাত্রিতে না জানো এই লোকটার কত কষ্ট হয়েছে, এই কষ্টটার কারণে তিনি বিছানার ভিতরে পেশাব পায়খানা করে দিয়েছে। উঠতে পারে না, হয়তো চিনতে পারে না, না জেনে না চিনে লোকটা এই কাজ করেছে। তাহলে কেমন দরদ ভরা মানুষ, জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। এইবার নবীজি বিছনাপত্রগুলি নিজ হাতে নিয়ে এবার তিনি কি করতেছেন, পানির ভিতরে ধৌত করতেছেন, ময়লাগুলো নিজ হাতে পরিষ্কার করতেছেন। সুবহানাল্লাহ। যাকে সৃষ্টি না করলে গোটা বিশ্ব পৃথিবী সৃষ্টি হইত না, যিনি হচ্ছেন মহান স্রষ্টা, যিনি হচ্ছেন মাসুম, সেই রাহমাতুল লিল আলামিন নিজ হাতে ময়লাগুলি পরিষ্কার করতেছেন। আর ইহুদি ঠিক ঠিক করে হেঁটে আসতেছেন, তরবারির কথা মনে করে এক পা আগায় আবার একটু থেমে যায়। হায় হায়, আমি যে কাজটা করে এসেছি না জানো ওখানে গেলে আমার কোন অবস্থা হয়, আমাকে মারধর করে কিনা, আমাকে গালমন্দ করে কিনা ইত্যাদি ভয়ে লোকটা একটু আগা আবার থেমে যায়, একটু আগা আবার থামে। এরকম করে আস্তে 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 দেখা যায় নবীজির হুজরার কাছে এসে লোকটা সচক্ষে দেখতেছেন রাহমাতুল লিল আলামিন নিজ হাতে তার পিঠ ময়লাগুলি পরিষ্কার করতেছেন। সুবহানাল্লাহ। এই লোকটা দেখেন তার ভিতরে নিজ থেকে একটা কেমন যেন একটা মহব্বত এসে গেল। হায় হায়, আমি তো ভুল করেছি, কিন্তু যার বাড়িতে কাজটা করলাম সে নিজেই এইগুলি পরিষ্কার করতে দেন, আর ও কিন্তু জানে তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তিনিও জানেন, কথা খেয়াল করছেন। এইবার লোকটা টিক টিক করে নবীজির কাছে চলে আসেন। আসার পরে বিশ্ব নবীজি তাকে দেখে তার কাছে চলে গেছেন, গিয়ে তাকে বলতেছেন, আপনি আমাকে কেন রাত্রিবেলা ডাক দেন নাই, আপনি কেন রাত্রিবেলা আমাকে বলেন নাই, আপনার তো মহা কষ্ট হয়েছে। এই কষ্টের জন্য নবীজি তার সামনে অনুশোচনা করতেছেন। সুবহানাল্লাহ। অনুশোচনা দেখে লোকটা আশ্চর্য হয়ে যায়, আমি তো ইচ্ছা করে, সে তো ইচ্ছা করে করছে। কথা দিতে পারি, ইচ্ছা করে নবীকে কষ্ট দেওয়ার জন্যই সে এই কাজটা করেছে। এইবার এই অনুশোচনা, নবীজির অনুশোচনা দেখে, হায় হায়, বিনয় দেখে লোকটার ভিতরে কেমন করে একটা মহব্বত এসে গেল। আসার পরে এইবার লোকটা নবীজির কাছে এসে তার চরণ মুবারকের ভিতরে জড়িয়ে ধরে বলতেছেন, নবী গো, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম, আমি নিজে সজ্ঞানে স্বইচ্ছা
আপনার বিছানা পত্রগুলি আমি নষ্ট করে দিয়েছি, অতএব আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আর পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে পরিষ্কার বোঝা গেল যে কাফের বশরে বেজাতি বিধর্মী এরা কখনো আমাদের মঙ্গল কামনা করবে না, আমাদের ভালো চাবে না। কথা ঠিক আছে? আমাদের দেশ বাংলাদেশ হচ্ছে সরলা সফলা সোনার বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। কথা ঠিক আছে? সরলা সফলা সোনার বাংলাদেশ, যে দেশের ভিতরে আল্লাহ পাকের রহমত আছে, কোন জিনিসের আমাদের অভাব নাই। তেলের খনি, গ্যাসের খনি, যাহা কিছু সবকিছু আমাদের আছে। এই জন্যই বিজাতি বিধর্মীদের টার্গেট হলো বাংলাদেশের উপরে। এটা পরিষ্কার মুসলিম শরীফ, নাসাই শরীফ, বাইহাকি শরীফ, ইবনে মারওয়া হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানার মধ্যে একটা যুদ্ধ হবে মুসলমানদের সাথে, আর হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে। পরিষ্কার হাদিসের ইশারা হলো ওই ভারতের সাথে আর মুসলমানদের সাথে একটা যুদ্ধ হবে। কথা ঠিক না? সুতরাং এই যুদ্ধের পায়তারা কিন্তু বাংলাদেশের মধ্যে করছে। কথা ঠিক না? অযথা গায়ের ভিতরে জড়ায় পড়ার চেষ্টা করছে, অযথা আমাদের গায়ের ভিতরে ধাক্কা দিয়ে একটা বিবাদ, একটা সংঘাত, একটা যুদ্ধ আমাদের সাথে লাগানোর জন্য তারা পায়তারা করছে। কথা ঠিক না? সুতরাং আমরা বাঙালি, ভাতে মাছে বাঙালি, ভারতের মতো 1 কেজি চাল কিনে তারপরে ওই রক্তে আমরা খাই না। কথা ঠিক না? এক টুকরা মাছ বাজার থেকে কিনা বাংলাদেশের মানুষ খায় না। আমরা রক্তে মাংসে, আমরা ভাতে মাছে বাঙালি। কথা ঠিক না? আমাদের সাথে কোন রকমের পায়তারা করলে একবারে পিটাইয়া বঙ্গোপসাগরের ভিতরে নিক্ষেপ করা হবে। কথা ঠিক না? এবারে মাতৃভূমি, জন্মভূমি বাংলাদেশ, আমরা বাংলাদেশি। কি বলেন? আমরা বাংলাদেশি। অতএব আমরা ওদেরকে দেখে বিন্দু পরিমাণে আমরা ভয় পাই না। কথা ঠিক আছে? বাংলাদেশের 18 কোটি মানুষ এরা যদি ভারতের দিকে লং মার্চ করে, এরপরে আমাদের জন্য সুসংবাদ আছে। আলহামদুলিল্লাহ। সুসংবাদ হলো পাকিস্তান বাংলাদেশের একটা বন্ধু রাষ্ট্র। 100 বছর এই বাংলাদেশটা পূর্ব পাকিস্তান ছিল। কথা বলতে গেলে পূর্ব পাকিস্তান ছিল। অতএব ভারতের এই পায়তারা দেখা পাকিস্তান সোচ্চার। বাংলাদেশের উপরে কোন রকমের আঘাত করলে তাহলে পাকিস্তান, তুরস্ক, ইরান, চীন এরা কিন্তু ছেড়ে দেবে না। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় ভালো, ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা? আমার মনে হয় ভালো। এই বিজাতিরা আমাদের উসিলায় খাও আর আমাদের উসিলায় পড়ো, আমাদের উসিলায় দুনিয়ায় গাইছে, তো মনের উসিলায়। কথা ঠিক আছে? সুতরাং দুই রকমের পায়তারা করবে, একবার তেলা বের করে ছাড়ো। কথা ঠিক আছে? সুতরাং থেমে যাও, ভালো হয়ে যাও। আর যদি বাঁচতে চাও ইসলাম ধর্ম গ্রহণ করো। কথা ঠিক আছে? ইসরায়েলের কি অবস্থা হচ্ছে এটা আপনারা জানেন, দেখেনি। কথা বলছেন? অতএব ইসরায়েলটা ভারতের নিষ্পিস করতে বেশি সময় লাগবে না, যেহেতু মুসলমানদের ভিতরে একটা ইমানি শক্তি আছে। আল্লাহ আমাদেরকে ইমানি শক্তি দিয়া বাতিলদের বিরুদ্ধে লড়া এবং চলা তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। বাংলাদেশকে আল্লাহ পাক হেফাজত করেন। এদেশেই পাক ভূমি খান জাহানের, যার নিয়ে নিকেতন শাহজালালের যে ভূমি ধর্ম
আউলিয়াদের বুকে পড়িয়া আবার বাংলাদেশ ওলি আউলিয়ার দেশ। বাংলাদেশ উলামায়ে কেরামদের দেশ, বাংলাদেশ হাফেজে কোরআনদের দেশ। বিশ্বনবী যখন দোয়া করতেন, উনি যখন পূর্ব থেকে মুখ করে দোয়া করতেন, সেই দোয়াটা বাংলার জমিনের ভিতরে প্রতিফলিত হয়েছে বিধা বাংলার জমিনে এত হাফেজ এত আলেম পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাদ্রাসা রবুল কারীমের তেলাওয়াত হচ্ছে, ছাত্ররা রাত্রি থেকে তাহাজ্জুদের নামাজ পড়ছে। কথা দেখতে পাচ্ছি। এই জন্য এই দেশ নিয়ে চিন্তা ভাবনা করে এই দেশ ভারত কোনোদিন দখল করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলেই প্রস্তুত থাকি, আমাদের কিন্তু ডাক আসবে। আমরা এই বাংলাদেশের ভিতরে একসময় আমাদের বাপ চাচারা মুক্তিযুদ্ধ ছিল না, মুক্তিযোদ্ধা কি বলেন, মুক্তিযোদ্ধা ছিল না আমাদের দাদা, আমাদের চাচা, আমাদের বাবা। অতএব আমিও কামনা করি আপনাদের সকলকে আহ্বান করে জীবনের শেষ ইচ্ছা আগে আমরা মুক্তিযোদ্ধা হতে চাই। কথা ঠিক না? মুক্তিযোদ্ধা হতে চাই। আমরা এই দেশের জন্য যুদ্ধ করলে শহীদ হব, যদি আমরা মারা যাই কি বলেন, আলহামদুলিল্লাহ। এরপরে দোয়া করতে হবে, সচ্চার থাকতে হবে, এবং কি বাংলাদেশের প্রতি আমাদের একটা সুদৃষ্টি থাকতে, যেহেতু আমরা বাংলাদেশী, এই দেশ আমাদের। আল্লাহ হেফাজত করেন সকলেই বলে আমি। অল্প সময়ের মধ্যে প্রিয় ভাই আমার আসুন মসজিদের জন্য আমরা 7 দিন সকলে আল্লাহ পাকের ঘরের জন্য মুক্ত হস্তে দান করে। আলহামদুলিল্লাহ।